মুসা আলাইহিস সালামের পক্ষ নেওয়ার কারণে, দ্বীনি হক সত্যের বিধানকে গ্রহণ করার কারণে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রাখবার একচ্ছত্র মালিক কে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ দেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন, সে আল্লাহকে আরেকবার ধন্যবাদ দিয়ে সকলে উঁচু কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদ প্রিয় সুধী, প্রিয় বন্ধুগণ, আমরা আলোচনা করতেছিলাম গত জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য খলিফার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। আপনি যাই করেন না কেন জীবনে, আপনার লক্ষ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকা লাগবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। আর এই দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য যখন আপনি চেষ্টা চালাবেন, আল্লাহর বিধানকে যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাইবেন, বাবুরা একেবারে চুপ, যখন আপনি দিন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবেন, তখন এই সমাজের এক শ্রেণীর মানুষ এই দিনকে প্রতিহিত করবার জন্য, দিন যেন প্রতিষ্ঠিত না হয় সে ব্যাপারে তারা কাজ করবে। এটা পৃথিবীর শুরু থেকে আজ অবধি, এখান থেকে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা পক্ষ আল্লাহর এই জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবে, আর এক শ্রেণী এক পক্ষ আল্লাহর এই জমিনে দিন যেন প্রতিষ্ঠিত না হয় সেজন্য কাজ করবে। অধিকাংশ মানুষ আল্লাহর বিধানকে অস্বীকার করবে, কিছু সংখ্যক মানুষ আল্লাহর এই বিধানকে স্বীকার করবে। অর্থাৎ আল্লাহর বিধানকে গ্রহণ করে নিবে অল্প সংখ্যক লোক, আর অধিকাংশ লোক আল্লাহর এই আয়াতকে, আল্লাহর এই বিধানকে অস্বীকার করবে। এখন আপনাদের কাছে জানতে চাই, দিন প্রতিষ্ঠার আন্দোলন, সমাজের সকল মানুষ কি এই আন্দোলনে সম্পৃক্ত হয়? হয় হয় না? কারণ হলো, দিন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করলে আপনার এই পথ রক্ত মাখা পথ, আপনার এই পথ কাটা বিছানো পথ, আপনার এই পথ পিচ্ছিল পথ, আপনার এই পথ অত্যন্ত সংকীর্ণ পথ। এই পথকে পাড়ি দিয়ে বিজয় অর্জন করতে হয় দুনিয়া এবং আখিরাতে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে, এই সমাজে কিছু মানুষ আছে দিনকে অস্বীকার করে। দিনকে, দিন মানে হলো জীবন ব্যবস্থা বলেছিলাম। দিন মানে কি? জীবন ব্যবস্থা। তো এই জীবন ব্যবস্থাকে অস্বীকার করে আপনার আমার এই সমাজে, আপনার আমার এই মহল্লা, আপনার আমার এই দেশ, আপনার আমার এই রাষ্ট্র, এই গোটা পৃথিবীতে আনাচে কানাচে অসংখ্য মানুষ আছে, নামে সে মুসলিম দাবি করে, কিন্তু সে দিনকে অস্বীকার করে। ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা, দিনকে অস্বীকার করে। অর্থাৎ জীবন ব্যবস্থা এটাকে অস্বীকার করে অসংখ্য মানুষ আছে না? সালাত আদায় করে, রমজান আসলে রোজা পালন করে, হজ আসলে হজ আদায় করে, তারপর আল্লাহ পাক বলছেন ওই বান্দাগুলি আমার দিন অস্বীকার করনেওয়ালা বান্দা। নামাজ পড়েও দিন অস্বীকার করে, রোজা রেখেও দিন অস্বীকার করে, হজ করেও দিন অস্বীকার করে, যাকাত দেওয়ার পরেও দিন অস্বীকার করে। এই বক্তব্যগুলি কে দিচ্ছেন? হ্যাঁ, কে দিচ্ছেন? মুরব্বি,
এই বক্তব্যগুলি কে দিচ্ছেন? এই কথাগুলি কার? বলেন দেখি। যারা নামাজ পড়ার পর দিনকে অস্বীকার করে, রোজা রাখার পরও দিনকে অস্বীকার করে, হজ করার পরও দিনকে অস্বীকার করে, এই বক্তব্য দিচ্ছেন তিনি কে? তো এত আসতে কেন? এটা কি বললে কি ভয় পাচ্ছেন নাকি? তো বলেন দেখি এই বক্তব্যগুলি কার? আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ পাক বলছেন, বান্দা সালাত আদায় করার পর জীবন ব্যবস্থা দিনকে অস্বীকার করে। রব্বুল আলামিন বলেন কেমনে দিন অস্বীকার করে? নবী আপনি তাকান। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী আপনি কি দেখেন নাই কিছু সংখ্যক মানুষ যারা দিনকে অস্বীকার করে? নামাজ, ইসলাম এটা অস্বীকার করবে না, কিন্তু জীবন ব্যবস্থা ইসলাম এটাকে মানতে চায় না। জীবন ব্যবস্থা ইসলাম এটা মানতে চায় না। সূক্ষ্ম ষড়যন্ত্র মুসলমানদের ভিতরে প্রবেশ করেছে। মুসলমান সালাত আদায় করবেন কোরআনটাকে মেনে নিয়া, মুসলমান রোজা পালন করে কোরআনটাকে মেনে নিয়া, মুসলমান হজ পালন করে কোরআনটাকে মেনে নিয়া, মুসলমান যাকাত দেয় কোরআনের আইনটাকে মেনে নিয়া, কিন্তু ওই মুসলমানরাই আবার আল্লাহর জীবন ব্যবস্থা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামকে অস্বীকার করে। আছে না নাই? জীবন ব্যবস্থা ইসলাম পরিপূর্ণ, কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম, যে একটা পূর্ণাঙ্গ জীবন আদর্শ, এটা তখন মানতে চায় না। সূক্ষ্ম ষড়যন্ত্র করে মুসলমানদেরকে হাতে ধরায় দেওয়া হয়েছে। শুধু তুমি সালাতকে ইসলাম মনে করো, শুধু তুমি রমজানকে ইসলাম মনে করো, শুধু তুমি হজকে ইসলাম মনে করো, যাকাতকে শুধু ইসলাম মনে করো। শুধু সালাতটা ইসলাম নয়, শুধু রোজাটা ইসলাম নয়, শুধু হজ ইসলাম নয়, এগুলো হলো ইসলামের এক একটা পাঠ, এক একটা অধ্যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি ইসলাম মানতে গেলে সালাত আপনাকে আদায় করা লাগবে। কারণটা হলো সালাত যদি আদায় না করেন, এই পৃথিবীতে মানুষগুলি যখন বিদায় নিয়ে পরলোকে গমন করবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে এই মানুষগুলি দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। একটি ভাগ জান্নাতি হয়ে যাবে, আর একটি ভাগ জাহান্নামী হয়ে যাবে। একটা পক্ষ আপনার জান্নাতে যাবে, আরেকটা পক্ষ জাহান্নামে যাবে। এই যে পক্ষটা জাহান্নামে যাবে, কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা জাহান্নামে মানুষ যাবে যতগুলি অপরাধ করার কারণে জাহান্নামে যাবে মানুষ। অনেক অপরাধ আছে যেই কারণে মানুষগুলি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাগণ যারা জাহান্নামে যাবে, যত অপরাধের কারণে জাহান্নামে বান্দা প্রবেশ করবে, তার মধ্যে প্রথম নাম্বার অপরাধ হলো সালাত পরিত্যাগ করা। সালাত মানে সালাত আদায় না করা। জাহান্নামে যাওয়ার যতগুলি অপরাধ, তার প্রথম অপরাধ কি? বান্দাটা বলেন না কেন? মানে বলতে গেলে ধরা খাইবেন নাকি? ধরা খাবেন, তারপরে বলে একটু জাহান্নামে যাওয়ার জন্য যতগুলি অপরাধ, প্রথম অপরাধ কি? নামাজ ছেড়ে দেওয়া। সবাই বলেন, কি ছেড়ে দেওয়া? জাহান্নামে বান্দা যাবেন অনেক অপরাধের কারণে জাহান্নামে যাবে, তবে প্রধান অপরাধ হলো বেনামাজি থাকা।
সালাত আদায় না করার কারণে জাহান্নামে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, তুমি জাহান্নামে কেন আসছো? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, আল্লাহর গোলামেরা, তোমরা কেন জাহান্নামে আসলা? কেন জাহান্নামে আজকে জাহান্নামের অধিবাসী হলো? কারণ কি কি অপরাধ করেছো? ওই জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে সব কাজ আমি ঠিকঠাক করেছি, কিন্তু আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। নাউজুবিল্লাহ কবেন না? সে জবাব দিবে, দুনিয়ার কাজ সব ঠিক করেছি, কোন কাজ আমার গাফিলতি হয় নাই, ব্যবসা আমার গাফিলতি হয় নাই, চাকরি আমার গাফিলতি হয় নাই, কৃষি কাজ আমার গাফিলতি হয় নাই, আমার ব্যক্তি জীবনের কোন কাজ আমি বাকি রাখি নাই। অসুস্থ শরীর নিয়ে হলেও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি, পরিচালনা করেছি। কিন্তু মুয়াজ্জিন যখন বলেছে হাইয়া আলাস সালাম, মুয়াজ্জিন যখন বলেছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো, তখন আমি বলেছি হাইয়া আলাস সালাম, ও ইমাম মুয়াজ্জিন, দুইজনে মিলে নামাজ তুমি সালাহ, দুইজনে মিলে সালাহ। হতভাগা জাতি প্রথম নম্বর অপরাধ জাহান্নামে যাওয়ার জন্য। এই বান্দাগুলি বলবে, আমি নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারপরে দুই নাম্বার অপরাধ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, সালাত আদায় করতে না। এক নাম্বার অপরাধ জাহান্নামে যাবার জন্য। এখন বলেন, এই অপরাধের আসামি সমাজে কম না বেশি? আওয়াজ না দিলে বুঝি কেমনে? কম না বেশি? এখন বলেন, এই যে অপরাধীগুলো আছে, এই অপরাধী ব্যক্তিগুলাই নামাজি ব্যক্তির সমালোচনা কম করে না বেশি করে? আস্তে আস্তে ফতোয়া দেন মুরব্বি, ফতোয়া দেওয়া লাগবে তো। ফতোয়া এখন মনে হারাই গেছে। এই অপরাধী, এই আসামিগুলি নামাজি ব্যক্তির সমালোচনা করে, আলেমদের সমালোচনা করে, আলেমদের ব্যাপারে বাজে মন্তব্য করতে দ্বিধাবোধ করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় বললেন, এই মানুষগুলি হলো আল্লাহর দ্বীন অস্বীকারী, আল্লাহর আয়াত অস্বীকারী। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার খালিদিনা ফিহা ওয়া বিসাল মাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা, আর যারা, আর বলেন বলেন, আর যারা, ওয়াল্লাযিনা, আর যারা কাফারু, অস্বীকার করে, কুফরি করে, ওয়া কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করে, বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে, উলাইকা আসহাবুন নার, ওরা হলো জাহান্নামের অধিবাসী। আল্লাহু আকবার। এখন বলেন, আল্লাহর হুকুম অস্বীকার করনেওয়ালা বান্দা সমাজে কম না বেশি? জান্নাতি না জাহান্নামী? এইবার একটু আসতে হয়েছে, জান্নাতি না জাহান্নামী? বক্তব্যটা মোল্লার না আল্লাহর? এখন আপনি চিন্তা করেন, আপনি ওই মামলার আসামি কি আসামি না? চিন্তা করার দরকার আছে না নাই? চিন্তা করেন, আপনি ওই মামলার আসামি হয়ে বসে আছেন, এখনো চুপচাপ ঘুমাচ্ছেন কিভাবে? কিভাবে আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন? দেখেন, লক্ষ্য করে আপনি বলবেন, হুজুর আমি কি আল্লাহর আয়াতকে মানি না নাকি? আমি কিভাবে অস্বীকার করলাম? আল্লাহকে তো স্বীকার করি, কোরআনকে তো স্বীকার করি, আপনি আল্লাহর আয়াতকে কিভাবে অস্বীকার করলেন? ফজরের সালাত হুকুম ফরজ করে দিয়েছেন তিনি কে? আপনি ফজরে অ্যাটেন্ড করলেন না, আপনি আল্লাহর আয়াতকে স্বীকার করলেন না অস্বীকার করলেন?
দুপুরে আজান হলো জোহরের সালাত আপনি অ্যাটেন্ড করলেন না, আল্লাহর আয়াতকে স্বীকার করলেন না অস্বীকার করলেন? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছেন, ঠিক কি না? মুখে কি বলা লাগবে যে আল্লাহর কোরআনকে মানি না? মুখে বলা লাগবে যে আল্লাহর আয়াতকে আমি মানি না, অস্বীকার করি? আপনার কর্মকাণ্ডই তো বলা যাচ্ছে আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করে বসে আছেন। যদি আল্লাহর আয়াতকে অস্বীকার না করতেন, আল্লাহর আয়াতকে যদি অস্বীকার না করতেন, আজান হওয়ার পর আপনি বাড়িতে বসে থাকতে পারতেন না। আপনি আজান হলে মসজিদে হাজিরা দিতেন, আপনার উপরে হজ ফরজ হলে আপনি হজ পালন করতেন, আপনার উপরে যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায় করতেন। কিন্তু আপনি যে আল্লাহর আয়াতকে পরোক্ষভাবে অস্বীকার করছেন সেটা আপনি জানেন না। জানেন কিন্তু ফতোয়া তো দেওয়ার জন্য ওস্তাদ। আপনি যে কাফের হয়ে বসে আছেন, অস্বীকারী হয়ে বসে আছেন, আল্লাহর বিধানগুলি একটা মানেন না, এটার ব্যাপারে কোনো বক্তব্য আপনার নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। কিন্তু অন্যের পিছনে লাগার মানুষের স্বভাব আছে না নাই? বলেন দেখি, যারা পিছনে লাগে তারা কখনো সামনে আগাতে পারে? কথা বলেন না কেন? যারা পিছনে লাগে তারা সারা জীবন পিছনে থাকে। এই জন্য আসুন আমরা যে আলোচনাটা করতেছিলাম, পৃথিবীতে ইসলাম এসেছে কিসের জন্য? মনে আছে? বিজয়ের জন্য। গত জুমার আলোচনা, ইসলাম এসেছে কিসের জন্য? বিজয়ের জন্য ইসলাম এসেছে। কিন্তু এই বিজয়কে ঠেকাবার জন্য জালিম শক্তিরা আছে না নাই? ইসলামের বিজয় আসবে তখন গোটা বিশ্বের মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে যখন। সুবহানাল্লাহ। তো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, জালিম শক্তিরা, পরাজিত শক্তিরা ওরা চক্রান্ত চালাবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের ঘটনা আমরা শুনছি। আমি সেই ঘটনাটা একটু টেনে নিয়ে আসবো, তাহলে বুঝতে পারবেন বাস্তবতার সাথে আপনার আমার এই দেশে যারা ইসলামী আন্দোলন করে এদেরও ওই মূসা আলাইহিস সালামের জামানার ঘটনার সাথে কতটুকু মিলে যায়। একটু মনোযোগ দিয়ে ঘটনাটা শুনুন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম পৃথিবীতে গমন করবেন, পৃথিবীতে আসবেন। ফেরাউন যখন এই সংবাদ জানতে পাইল যে একজন শিশু জন্মগ্রহণ করবে, যে শিশুটা সমস্ত মতবাদকে কবর রচনা করে দিয়ে আমি ফেরাউনের তক্তে তাউসকে ভেঙ্গে খান খান করে দিয়ে এক আল্লাহর বিধান, দ্বীনুল হক সত্যের বিধান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, সে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে দিবে। সুতরাং এই শিশুকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে? নাউজুবিল্লাহ করেন না? বলেন দেখি, পৃথিবীতে পাঠাবে সিদ্ধান্ত কার? আল্লাহ পাকের সিদ্ধান্ত। মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। এই সংবাদ যখন ফেরাউন পাইল একজন শিশু আসবেন, রেড জারি করে দিল, গোটা দেশের মধ্যে আইন জারি করে দিল, আজকে থেকে এই সমাজের কোন পুরুষ নারীর সাথে একত্রিত হতে পারবে না, মিলিত হতে পারবে না। 144 জারি করে দিল, নারী পুরুষ এক জায়গায় এক বিছানায় থাকতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কয়েকদিন যেতে না যেতে আবার ফেরাউনকে সংবাদ দেওয়া হলো যে আপনার সেই সন্তান মায়ের গর্ভে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভে এসে গেছে। ফেরাউনের মটকা গরম হয়ে গেছে। না না, এই সত্যের পক্ষের সৈনিককে পৃথিবীতে আসতে দেওয়া যাবে? ঠেকাও মুসা, মুসাকে ঠেকাও। এই কর্মসূচি হাতে নিয়া দেশের মধ্যে যতই ইলেকট্রনিক মিডিয়া ছিল, প্রিন্ট মিডিয়া ছিল, সমস্ত মিডিয়া বন্ধ করে দিয়া, ইন্টারনেট বন্ধ করে দিয়া, ওই সময় তো ইন্টারনেট ছিল না, মানে বুঝার জন্য বলতেছি, মানে যত প্রকার মিডিয়া ছিল সব বন্ধ করে দিয়া একদিনে 40,000 শিশু সন্তানকে মিস্টার ফেরাউন জবাই করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আসতে দিবে না কারে? সুবহানাল্লাহ বলেন। কারে আসতে দিবে না? ঠেকাইতে পারছিল?
মুসা আলাইহিস সালামকে আসতে দিবে না, কারণ মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে নবুয়তি পাওয়ার পরে কি প্রতিষ্ঠা করবে? কথা বুঝেন না, দিন প্রতিষ্ঠা করবে, এটুকু বুঝেন না? মুসা আলাইহিস সালাম কি প্রতিষ্ঠা করবে? দিন প্রতিষ্ঠা করবেন। এই জন্য মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন এই চক্রান্ত শুরু করে দিল। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করছি। মুসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে ইলহাম করলেন, ও মুসার মা, ফেরাউনের হাবভাব ভালো না, তার বাহিনী প্রত্যেকের ঘরে ঘরে, পেটুয়া বাহিনী ঘরে ঘরে আছে না নাই? আমরা 12টা বছর ঘরে থাকতে পারি নাই। বিভিন্ন বাহিনী, যৌথ বাহিনী, এদের আপনার চিরুনি অভিযান ছিল কি ছিল না? ঘরের ভিতর থেকে ধরে নিয়ে গেছে, নামাজরত অবস্থা থেকে ধরে নিয়ে গেছে, জানাজায় দাঁড়িয়েছি তার উপরে ধরে নিয়ে গেছে। এরকম জালেম আমাদের দেশে ছিল কি ছিল না? ও মুসলমান, লক্ষ্য করেন, এই জালেম আর ওই জালেম। আল্লামা মামুনুল হক বললেন, ও বাংলার তাওহীদি জনতা শোনো, একটা ফেরাউন, একটা নমরুদ এক জায়গায় এবং আবু জেহেলকে এক জায়গায় করলে যেটা হয় ওইটা ছিল হাসিনা। আল্লাহ আকবার কোন। অর্থাৎ একটা ফেরাউন, একটা নমরুদ আর একটা আবু জেহেলকে এক গ্লাসে রাখলে যেরকম একটা হাসিনাকে আরেক গ্লাসে রাখলে ওই তিনটার সমান ছিল হাসিনা। নাউজুবিল্লাহ বলেন। তো সে জালেম সরকার আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন, ও মুসার মা, মুসা যে তোমার ঘরে জন্মগ্রহণ করছে এটা গোপন রাখা লাগবে, ওপেন করা যাবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে ইলহামের মাধ্যমে জানাই দিলেন, এই শিশু সন্তানটাকে বাক্স বন্দী করো। কি বন্দী করো? বাক্স বন্দী করো। ফেরেশতার মাধ্যমে একটা বাক্স পাঠায় আল্লাহ দিলেন। ওই বাক্সের ভিতরে মুসাকে উঠাই দিলেন। উঠাই দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসার মা, এই মুসাকে বাক্স বন্দী করে নদীতে ছেড়ে দাও। তবে আমি কথা দিলাম মুসার মা, তুমি টেনশন করবা না, এই মুসাকে তোমার কোলে আবার ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে তার মায়ের কোলে ফিরিয়ে দিবেন, মুসার মার টেনশনের কোনো দরকার আছে? তাহলে বোঝা যায় মুসাকে ফেরাউন মারতে পারবে না। ওই নদী দিয়া যেতে 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 একটা পর্যায়ে আসলো, কেউ পায় না, কেউ পায় না, কারো চোখে পড়ে না, কারো চোখে পড়ে না। পড়লো গিয়া মুসা আলাইহিস সালামকে লালন পালন করবেন যে মা, যে পালন করবেন। ফেরাউনের স্ত্রীর নামটা কি বলেন দেখি? আসিয়ার চোখে পড়লো নদীতে গোসল করতে আইসা, বলে কিসের বাক্স দেখা যায়? ও আমার যত বাহিনী আছো দেখো দেখো, টানো, ওই যে বাক্সটা নিয়ে আসো। বাক্সটা খুললো, আসিয়ার সামনে খোলার সঙ্গে সঙ্গে ফুটফুট একটা ছেলে সন্তান দেখতে পাইলেন। আসিয়া ওই ছোট্ট বাচ্চার ভালোবাসায় পড়ে গেলেন, কারণ আসিয়া ছিল নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না, কারণ ফেরাউনের ব্যাটারি ছিল লুজ, কারণ ফেরাউনের পুরুষত্ব ছিল না। আল্লাহু আকবার কোন। ফেরাউন ছিল কাট্টা কাফের, আর আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কাফেরের ঘরে আসিয়া বসবাস করে ইসলামের পক্ষ নেওয়ার কারণে, দ্বীনের পক্ষ নেওয়ার কারণে, মুসা আলাইহিস সালামের পক্ষ নেওয়ার কারণে, দ্বীনি হক সত্যের বিধানকে গ্রহণ করার কারণে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কিভাবে কাফের মুশরিকের মতবাদকে গ্রহণ করে আপনি জাহান্নামের পথে হাঁটছেন? আপনার তো চিন্তা করার দরকার, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমি তো কাফের মুশরিকের আইন মেনে নিতে পারি না। পারি নাকি? মেনে নিতে পারি না। আমাকে দ্বীনি হক সত্যের বিধান মেনে নিতে হবে। মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নিলেন, বাড়িতে চলে গেলেন। ফেরাউন দেখার পরে বলতেছে, আসিয়া এটা কই থেকে পাইলা? কই থেকে পাইছি। এত কথা কও কেন? কোন নেতা যতই বড় হোক, বউর সামনে নেতাগিরি আস্তে আস্তে চলে। তুমি কয় নাম্বার নেতা জানি? কয় টন মাল তুমি আইছো পাইছো? কয় টন মাল পাইছো? কয় টন মাল জনগণকে দিছো? আর কয় টন তুমি মারি খাইছো? আমি ছাড়া জনগণ জানে না তুমি কয় নাম্বারের নেতা, এটা আমি জানি। আল্লাহু আকবার। নেতা যতই বড় হোক, বউয়ের কাছে নেতাগিরি খাটে না। বউ বলতেছে,
এই সন্তানটার আমি লালন পালন করব। ফেরাউন কয় আমি এটা সুবিধা মনে করতেছি না, আমার মন বলছে এটাই বোধহয় সেইটা। সুরের মন পুলিশ কয় যে এটাই বোধহয় সেইটা, এটাই না জানি মুসা হয়, যেই মুসা আমার ক্ষমতা কেড়ে নেবে। বলে তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার ঘরে লালন পালন হবে, তোমার আব্বা ডাকবে, আমার আম্মা ডাকবে, নিজের সন্তান বলে পরিচয় দিয়ে এই দেশের মধ্যে বড় হবে, সে আবার তোমার বিরুদ্ধে কিভাবে যায়? ঠিকই তো, ঠিকই দেও, তাহলে একটু আদর করি। কি করি? আদর করি। আসিয়া ফেরাউনের কোলে মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। ফেরাউনের এই হার্টবিট খালি দুক 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 করতেছে, কারণ এটাই বোধহয় সেটা, এটা স্বাভাবিক শিশু মনে হয় না। কোলে নেওয়ার পরে কাফের এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে চুমা দিতে গেছে গালের মধ্যে, গালটা সরাই নিয়েছে, আবার দিতে গেছে, আবার সরাই নিয়েছে, মানে চুমা দিতে দেয় না। কিছু কিছু বাচ্চা এরকম আছে না, আপনি জোর করে চুমা দিতে যাবেন, ওইখানে মাথার দিক থেকে এদিকে নিয়ে যাবে, আছে না নাই? এটা জোর করতেছে, যখন জোর করতেছে তারপরে চুমা দিতে চায়। মুসা আলাইহিস সালাম শিশু হলো, তাকে নবী হিসাবে পাঠাইছেন কে? কারণ একটা নবীর শরীরে 40 জন যুবকের শক্তি থাকে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একটা চটকনি মারলেন, মারতে চাইছিলেন কানপট্টির মধ্যে যেন কানটা কালা হয়ে যায়, কিন্তু ফেরাউন মাথা নড়ানোর কারণে যায় নাকের মধ্যে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে চোখ দিয়া সরিষার ফুল দেখতে পাচ্ছে, নাকের হাড্ডিটা বাঁকা হয়ে গেছে। ডাক দেওয়া বলে আসিয়া রে, দেখো দেখো দেখো, এই সন্তানটা আমার থাপ্পড় মারছে, এর থাপ্পড় খাওয়ার পরে আমার তো ভাব ভালো মনে হচ্ছে না, আমি যেটা ধারণা করছি মনে হয় ওইটাই, মনে হয় ওইটাই। তোমার মাথা খারাপ হয়েছে? এই দুধের শিশু, এই শিশু সন্তানের থাপ্পড় খাইয়া যদি তোমার চোখ দিয়া সরিষার ফুল ফুটে, আর এটা যদি জনগণ জানে, তোমারে কেউ নেতা মানবে? আসিয়া কাউরে কইস না, যা হইছে হইছে, না তোর সন্তান। আসিয়া বলে এটা এইভাবে দিলে হবে না, এই সন্তানকে আমি খাওয়াবো কি? দেখো তোমার সাংবাদিক, দেখো তোমার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যা আছে সব দেখো এবং সংবাদ দাও, এই বাচ্চাটার জন্য একটা দুধমা চাই। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের জন্য কি চায়? দুধমা চায়। ওই দেশের সমস্ত নারীরা মোটা অঙ্কের টাকা পাবে, এই জন্য লাইন লেগে গেছে, ওই সন্তানকে দুধ পান করাবে, রাজার বাড়িতে থাকবে, দেশের প্রেসিডেন্টের বাড়িতে থাকবে। কারণ রাজার বাড়িতে যদি দারোয়ানগিরিও করে তারপরেও 400 কোটি টাকার মালিক হয়, আছে না নাই? কি জালেম গো, আবার কয় আমার দারোয়ান 400 কোটি টাকার মালিক। কি শয়তান! ফেরাউনের নারীর একেবারে লজ্জা শরম কিচ্ছু নাই। সব মহিলা চলে আসলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, এটাই সুবর্ণ সুযোগ, কারো কোলে যাবা না, কারো দুধে মুখ লাগাবা না, একটার পর একটা তালাশ করতে 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 তোমার মায়ের কান পর্যন্ত সংবাদ পৌঁছে যাবে। তোমার মা, জন্মদাতা মা যখন আসবে, তুমি তোমার মায়ের কোলে যাওয়া, অন্য কারো মহিলার কোলে যাওয়া না। সুবহানাল্লাহ। মহিলা আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়, শেষ লাইনের শেষে দাঁড়িয়ে আছে মুসার বোন। সুবহানাল্লাহ বলেন। মুসার বোন ডাক দিয়ে বলতেছে, রাজা মশাই, ও বাদশা নামদার, ও ফেরাউন, আমার কাছে একটা মহিলার খোঁজ আছে, ওই মহিলাটাকে যদি আনা যায়, ওই মহিলাটার মনে হয় এই বাচ্চাটা দুধ পালন করবে। বলেন দেখি মুসার বোন কি জানে কি জানে না যে এটা তার ভাই? তার পরিচয় ওপেন করলো না গোপন করলো? কারণ ওই সিচুয়েশনে মুসার পরিচয় ওপেন করা যাবে না, ঘোষণাকার। কারণ জালেমের ঘরে আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করাবে। এই জন্য এই হাসিনা স্বৈর শাসক জালেমের বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইসলামী ছাত্র শিবিরের ছেলেদের পরিচয় গোপন করাইয়া দিন ইসলামের দাওয়াত দিয়েছে। আর যখন স্বৈর শাসকের পতন হয়েছে, সমন্বয়ক নাম দিয়া পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় গোপন করাইয়া ফেরাউনের ঘরে লালন পালন করাইয়া নবুয়ত দিয়া নবীর পরিচয় যদি পরিচিত করাতে পারেন, তাহলে বাংলার জমিনে কেন আমরা জালেমদের সাথে চলাফেরা করে আমাদের দিনের সৈনিকদের পরিচয় দিতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আলোচনা তো লম্বা। দিন এসেছে কিসের জন্য? মনে নেই। হায় হায়, দিন এসেছে কিসের জন্য? এই দিনকে ঠেকানোর জন্য মুসাকে ঠেকাও, এই দিনকে ঠেকানোর জন্য সাইদিকে ঠেকাও, এই দিনকে ঠেকানোর জন্য মামুনুল হককে ঠেকাও, এই দিনকে ঠেকানোর জন্য আমির হামদাকে ঠেকাও, এই দিনকে ঠেকানোর জন্য মিজানুর রহমান আজারীকে ঠেকাও। এই ষড়যন্ত্র বাংলাদেশের নয়, এই ষড়যন্ত্র ছিল দাদা বাবুদের। ঠিক না? ঠিক। কারণ আমরা আগে থেকেই বলছি, কারণ এই প্রেসক্রিপশনটা কিন্তু হাসিনার তৈরি করা প্রেসক্রিপশন নয়, এটা তার দিক নির্দেশনা নয়, এটা দাদা বাবুর দিক নির্দেশনা। দাদা বাবুদের কারণেই আল্লামা সাঈদীকে তারা পিছনে দরজা দিয়ে ষড়যন্ত্র করে হত্যা করেছে, 13টা বছর কারাগারে নিমজ্জিত করে রেখে দিয়েছে। এইভাবে আলেমদেরকে নির্যাতন করেছে ভারতের প্রবঞ্চনায়। কথা বলেন ঠিক কিনা? ভারত যেইভাবে বলেছে এই সরকার ঠিক সেইভাবেই কাজ করেছে, যার কারণে আলেমদের উপরে এই নির্যাতন ছিল। যখন দেখলো ভারত, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফয়সালা দিলেন যে মুসা, তোমাকে এই ফেরাউনের ঘরেই লালন পালন করাবো। ফেরাউনের ঘরে চলে গেলেন। মুসার বোন যখন বললেন একজন মহিলা আছে, সেই মহিলার দুধ পান করবে, মুসা আলাইহিস সালামের বোন মহিলাটাকে নিয়ে আসলেন, মানে তার মাকে নিয়ে আসলেন, পরিচয় গোপন করে রাখলেন। মুসা আলাইহিস সালামের মা যখন আসছে, মুসা আলাইহিস সালাম কারো কোলে যায় নাই, কিন্তু মা যখন এসেছে মায়ের কোলের একটা ঘ্রাণ আছে না নাই? মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে মায়ের কোলে গেলেন, তারপরে দুধে মুখ লাগালেন। ফেরাউন বলতেছে, ও মহিলা, আজকে থেকে তোমার আমার বাড়িতে চাকরি, কয় টাকা বেতন নেবা? এখন আল্লাহ পাক ইলহাম করলেন, মুসার মা তুমি খালি একটু করবা, তাহলে দেখবা বেতন যদি হয়তো 10,000, বেতন হবে 30,000। সুবহানাল্লাহ। তোর খাবো, তোর পরবো, তোর সিংহাসনের চেয়ারের খুরা আমরাই ভাঙবো। ঠিক না বেঠে? মুসা আলাইহিস সালাম এর মা বরাদ্দ হয়ে গেল। এখন কোন ঘরে থাকবে? থাকবে কোন ঘরে? কোন ঘরে? ফেরাউনের রাজপ্রাসাদের সবচেয়ে ভালো ঘর, দক্ষিণ দিকে যে ঘরটাতে দক্ষিণা হাওয়া প্রবাহিত হয়, সেই ঘরটা বরাদ্দ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সেখানে লালন পালন হতে শুরু করলেন। এই পর্যন্ত আজকে থাক। ইসলাম এসেছে কিসের জন্য? বিজয়ের জন্য। কাফেরের ঘরে, জালেমের ঘরে মুসার সৈনিকেরা বসবাস করে দিন বিজয় করবে। মুসা আলাইহিস সালাম যেইভাবে দিন বিজয় করেছেন, সেই দিন বিজয়ের আমরা অংশগ্রহণ করব কি করব না? করব কি করব না? দেখি কারা কারা করব না? করবেন না? কারা কারা করবো এবার দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের সকলকে মুসা আলাইহিস সালামের মতো ফেরাউনের ঘরে লালন পালন আমরা হব, কিন্তু আমাদের পরিচয় গোপন করে আমরা দিনের বিজয় নিয়ে আসবো ইনশাআল্লাহ।